নমস্কার বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সংঘর্ষে কি পুতিন রাশিয়া কি যুক্ত হয়ে গেল? কেন বললাম এই কথা? তার কারণ হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ১.৫ ঘন্টা যাবৎ রাশিয়ার সাথে গোপন বৈঠক করেছে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাশিয়ার সাথে গোপন বৈঠক করেছে আব্বাস আরাকচি। এখানে কি কি উঠে এসেছে সম্পূর্ণ তথ্য আমি আমার আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি আমি এখানে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৈশ্বিক খাদ্য সংকট হ্যাঁ হতে চলেছে, এটা ইউএন দাবি করেছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই দুইটি বিষয় নিয়ে। তো অবশ্যই সবাই পাশে থাকবে, আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবে। আর এমন ভূ রাজনৈতিক তথ্য আমি আমার এই ভিডিওতে আলোচনা করি, আমার চ্যানেল আলোচনা হয়। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো আজকের যে ইয়েটা, যেই জায়গায় যে আজকের যে টপিকগুলো আছে সেই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে যে অংশটি আছে সেই বিষয়টা তো অবশ্যই প্রথম ধাপ আছে, তার পরবর্তীতে দ্বিতীয় ধাপে আলোচনা করব। তবে একবিংশ শতাব্দীর মধ্যে কিন্তু বৃহত্তম কূটনৈতিক ও অর্থনৈতিক সংকট হতে চলেছে, এটা আমরা কিন্তু এই সন্ধিক্ষণে এখন এসে দাঁড়িয়েছি। কেন বললাম? তার কারণ আজকের এই দিনে সারা বিশ্বের নজর ছিল রাশিয়া, সেন্ট পিটারবার্গ এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর উপর। হ্যাঁ, বিশ্ব এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে পরাশক্তিদের মধ্যে স্নায়ুযুদ্ধের চরম সীমানায়, এবং অন্যদিকে একটি মাত্র জলপথ বন্ধ হয়ে যাওয়ায় কোটি কোটি মানুষের অন্য সংস্থার দিক দিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিচ্ছে। আজকের বিশ্লেষণ করব যে কেন পুতিন ও আরাকচির বৈঠক যে বিশ্বের ঘুম কেড়ে নিচ্ছে, এবং কেন হরমুজ প্রণালী এই অবরোধের আপনার ডাইনিং টেবিলে রুটি বা ভাতের সেই খাবারের দাম বাড়িয়ে নিতে চলেছে। একদম তাই। তো সেখানে যে প্রথম যে বিশ্লেষণ হচ্ছে যে ইরান ও রাশিয়ার পক্ষ, এবং তারপরে হচ্ছে ইরানের 10 দফা শান্তি গভীর বিশ্লেষণ এখানে করছি। তো প্রথমে কি আছে, গতকাল যে আমরা দেখলাম 27শে এপ্রিল সেন্ট পিটার্সবার্গে এক রুদ্ধদ্বার মানে গোপন বৈঠক যে অনুষ্ঠিত হয়েছে। এখানে 1.5 ঘন্টারও বেশি সেই বৈঠক হয়েছে। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যদিকে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হ্যাঁ, এই বৈঠকে মূল বিষয়গুলো ইরানের যে ছিল, যে দাবি ছিল 10 দফা শান্তি প্রস্তাব, যে দাবি সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। ইরান পরিষ্কারভাবে বার্তা দিয়েছে যে তারা হরমুজ প্রণালী অবরোধ তুলে নিতে প্রস্তুত, কিন্তু বিনিময়ে শর্ত কিন্তু কঠোর। প্রথমত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের উপর থেকে সম্পূর্ণ নৌ অবরোধ বা নেভাল ব্লকেট যে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের যে অবাধ যে প্রবেশদ্বার নিশ্চিত করতে হবে। তাছাড়া পুতিন ও রাশিয়ার যে কৌশল, এই জায়গায় কি করেছে, পুতিন কিন্তু এই প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে, এবং রাশিয়া এর জন্য কিন্তু একটি দ্বিমুখী জয়। তার কারণ ইরানকে এই সমর্থন করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে রাশিয়া আর প্রভাব নিরঙ্কুশ হচ্ছে। আবার পশ্চিমকে কিন্তু চাপে ফেলার জন্য বিশ্ববাজারে নিজের এর জ্বালানি ও অস্ত্রের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে পারছে। পুতিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের উপর কোনো সামরিক আঘাত আসলে সেটা কিন্তু রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। আবার এই দিক থেকে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখছি, যে এক প্রকার ইরানের পক্ষ কিন্তু ইরানের যে আমেরিকা ও ইসরায়েল যে ইরানের উপরে অ্যাটাক করেছে, সেটা কিন্তু তীব্র নিন্দা করেছে রাশিয়া। হ্যাঁ, তো এখন এই বিষয়টা কেন, তাহলে কি এই ট্রাম্পের যে এই পরিস্থিতি, তো সেখানে আমেরিকার অবস্থান কি, ট্রাম্পের রেড লাইন বা মার্কিন যুক্তরাষ্ট্রের অনড় মনোভাব। হ্যাঁ, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ, ইরানি এই প্রস্তাবের বিপরীতে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ সকালে কড়া বার্তা প্রতিক্রিয়া জানিয়েছেন। তা ওয়াশিংটন দাবি করেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সুনিশ্চিত প্রতিশ্রুতি ছাড়া ইরানকে কোনো ধরনের আর্থিক ছাড় দেওয়া হবে না। তার মানে কিন্তু একদম সহজ হয়ে যাচ্ছে আমাদের কাছে। তার কারণ আমেরিকা কিন্তু এই প্রস্তাবকে এক প্রকার মেনে নিতে চাচ্ছে না। কেন এই কথা বলছে? মার্কিন প্রশাসন মনে করছে যে ইরান এই শান্তি প্রস্তাবের আড়ালে সময়কে বিরত করছে এবং পিছিয়ে নিয়ে যাচ্ছে, এবং তাদের কাছে এবং তারা পারমাণবিক যে বোমা তৈরি করা সেই লক্ষ্য কিন্তু অর্জন করে আর এগিয়ে যেতে পারে। ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি, এই ইরানের প্রতিরোধের অর্থনীতি একের পর এক কিন্তু একে অপরের মুখোমুখি অবস্থান হয়ে গিয়েছে। এই সংঘাতের ফলে মূলত হরমুজ প্রণালী আজ কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছে, তা কিন্তু আমরা জানি। এই যে হরমুজ প্রণালী একদিকে বিশ্ব অর্থনীতিতে শ্বাসরুদ্ধকর চোখ পয়েন্ট কিন্তু এই হরমুজ প্রণালী। কেবল এটি জলপথ নয়, এটি কিন্তু বিশ্বের জ্বালানি এবং পণ্য সরবরাহের মহা মধ্যমণি এই হরমুজ প্রণালী। তো আজকে মাত্র এই যে 21 মাইল চৌড়া এই হরমুজ প্রণালীটি এখন বন্ধ হয়ে আছে। তাতে কি অবস্থা বর্তমান পরিস্থিতি? এখানে কিন্তু আগে 20,000 মানে 2,000-এর উপরে বেশি জাহাজ, বাণিজ্যিক জাহাজ এই মুহূর্তে ওখানে আটকে আছে, ওমান সাগরে এবং পারস্য সাগরে আটকে পড়েছে। এই জাহাজগুলোতে আটকে আছে প্রায় 20,000-এরও বেশি নাবিক। কিন্তু সমস্যা হচ্ছে শুধু জাহাজগুলো নয়, সমস্যা হলো সময়ে। প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে বিমা কোম্পানিগুলো কিন্তু হাজার এই জাহাজ যে আটকে আছে তাদের প্রিমিয়াম 5 থেকে 10 গুণ বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু বিশ্বের প্রতিটি এই প্রান্তে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়তে চলেছে এবং বাড়বে। যে তেল সংকট
থেকে খাদ্য সংকট কিভাবে হচ্ছে এক ভয়াবহ চেইন কিন্তু রিয়াকশন এখানে আছে। সবাই ভাবছে যে হরমুজ প্রণালী বন্ধ মানে কেবল তেলের দাম বাড়ছে, তা না। আসলে কিন্তু এটি বিপদ অন্য জায়গায় আছে, সেটা হলো খাদ্যের বিষয়, খাদ্য নিরাপত্তা। কেন জ্বালানি তেলের সংকটে সরাসরি আপনার খাবার প্লেটের মধ্যে এর প্রভাব পড়ছে? এটার এই দাবি কিন্তু বলেছে আর কেউ না, এই দাবি করেছে হলো ইউএন জাতিসংঘ থেকে কিন্তু এটি একটি কড়া ভাষা এর তীব্র বিরোধিতা করেছে যে হরমুজ প্রণালী বন্ধ হলে কিন্তু সারা বিশ্বের এর বাণিজ্য বা খাওয়া দাওয়া কিন্তু বাণিজ্যের দিক দিয়ে যেমন হোক মানুষের খাদ্য সংকটের দিকে ঝুঁকে যাচ্ছে, এই একটা মানে তারা সংশয় প্রকাশ করেছে। হ্যাঁ, তো এই বর্তমানে যে আধুনিক কৃষি ব্যবস্থা এই সারের উপর নির্ভর করে, আর এই নাইট্রোজেন ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে হলো বিশ্বের অন্যতম প্রধান সার ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী অঞ্চল। এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সার উৎপাদনকারী দেশগুলো তাদের এর কাঁচামাল পাবে না, আর উৎপাদিত সার যদি বিশ্বের অন্যত্রে পৌঁছতে না পারছে তাতে কিন্তু উভয়েরই সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো চাষাবাদের মৌসুম কিন্তু এই এখন যে উৎপাদন ঘাটতি হচ্ছে এই এপ্রিল মাসেই কিন্তু উত্তর গোলার্ধের দেশগুলোতে প্রায় ফসল লাগানোর সময়। এই সময়ে সারের অভাব মানে হচ্ছে হলো যে ফলন অত্যন্ত 20 থেকে 30% কমে যাওয়া। অর্থাৎ এই বছরের শেষের দিকে বিশ্ববাজারে চাল ও গম এবং ভুট্টা এক প্রকার কিন্তু বিশাল ঘাটতি দেখা দিতে পারে, সেটা কিন্তু আনুমানিক করা হচ্ছে। পরিবহন ও লজিস্টিক খরচা এবং খাদ্যদ্রব্য যেমন এক দেশ থেকে অন্য দেশে নিতে যে বিপুল পরিমাণে জ্বালানি প্রয়োজন হয়, তার যোগান সংকট ও পণ্যবাহী ট্রাক ও জাহাজের ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে। এর ফলে আমদানি করা প্রতিটি খাদ্যপণ্য এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বৈশ্বিক দুর্ভিক্ষ এখানে কি হতে চলেছে পদধ্বনি যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কিন্তু আজ যে হুঁশিয়ারি দিয়েছে তা অত্যন্ত শিউরে ওঠার মতন। তিনি বলেছেন এই অবরোধ দ্রুত তুলে নেওয়া না হলে কিন্তু তবে 2026 সালে এর শেষের দিকে কিন্তু সারা বিশ্বে প্রায় 4 কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে। বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো এর প্রভাবে হবে সব থেকে ভয়াবহ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতন দেশগুলো কিন্তু যেখানে জনসংখ্যা মানে ঘনত্ব বেশি, সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রবল ঝুঁকি কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই জায়গায় কিন্তু খুবই চিন্তার বিষয়। তো এই কূটনীতি নাকি বিপর্যয়, এটি কি এখন এক খাদের কিনারায় পড়ে আছে? সেন্ট পিটার্সবার্গের আলোচনা যদি ফলশ্রুত যদি না হয় এবং ট্রাম্প প্রশাসনে যদি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে সামরিক এক সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। আর সেই সংঘাতের মূল্য দিতে হবে সাধারণ মানুষকে, যুদ্ধক্ষেত্রে নয় বরং নিজের ডাইনিং টেবিলেও কিন্তু এর রেস কিন্তু আসতে চলছে। আগামী দিনগুলিতে কূটনীতি জিতবে নাকি হরমুজ প্রণালীর এই অস্থির বিশ্বকে এক দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে, তো সেটা সময়ই উত্তর দিবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।